আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে মিষ্টি দইয়ের সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা আমার কাছে অনেকটা অথেন্টিক একটা রেসিপি মনে হয়েছে, বিকজ আমি এটা ট্রাই করে সাকসেসফুল হয়েছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি আজকে এখানে মিষ্টি দই তৈরি করার জন্য গরুর র মিল্কটা ইউজ করেছি, চাইলে প্যাকেট মিল্কটাও ইউজ করতে পারবেন। 3 লিটার দুধ নিয়েছি আজকে, যেটা জাল করে অলমোস্ট হাফ করে নিব। কন্টিনিউয়াসলি দুধটা নাড়তে হবে যাতে উপরে সর কোনোভাবে জমে না যায়। এখানে কিছুটা টক দই নিয়েছি, 3 চামচের মতো টক দই নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি সাইডে। এবং জাল হওয়ার শুরু থেকে প্রথম আধা ঘন্টার মধ্যে 2 থেকে 3 ধাপে একটা নির্দিষ্ট টাইমের ডিস্টেন্সে আমি চিনি অ্যাড করেছি। চিনিটা স্বাদ মতো অ্যাড করতে পারবেন। আমি মিডিয়াম চিনি অ্যাড করেছি। যদি চিনির মাত্রা বেশি হয়, দইটা একটু খেতে বেশি মিষ্টি হবে। আর দইয়ের যে কালার সেটা সুন্দর আনার জন্য আমি এখানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। চিনিটা সম্পূর্ণ গলে স্মুথ হয়ে আসলে জাল করা দুধ থেকে কিছুটা এখানে দিয়ে দিয়েছি এবং ততক্ষণ জাল করেছি যতক্ষণ চিনিটা সম্পূর্ণরূপে গলে এর সাথে মিক্সড হয়ে যায়। এরপর সেটা জাল করা দুধের মধ্যে মিক্সড করে দিয়েছি। এই সময় চুলার হিটটা লোতে দিয়ে রাখতে হবে। হালকা করে নেড়ে সেটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর এটা 2 থেকে 3 ঘন্টা আমি ফ্যানের নিচে রেখেছি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। এদিকে টক দই থেকে সম্পূর্ণ পানি ঝরে অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। পাশাপাশি আমার জাল করা দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন টক দইটা খুব সুন্দর করে ফেটিয়ে নিব। ফেটানো যে টক দই সেখান থেকে 1 চামচ পরিমাণ আজকে আমি আমার দইয়ের মধ্যে ব্যবহার করব। বাকি 1 চামচ যে পাত্রে আমি সেট করব, আজকে হটপট নিয়েছি, সেখানে দইটা সেট হতে দেওয়ার আগে ব্রাশ করে নেব। অবশ্যই এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। 1 চামচ দই আমি জাল করা ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি এবং কিছুটা দই হাত দিয়ে চারদিকে মেখে দিয়েছি। তারপর এই পাত্রে আমার প্রস্তুতকৃত যে মিল্ক সেটা ঢেলে দিয়েছি। মুখ বন্ধ করে ওভারনাইট রেখে দিয়েছিলাম কিচেনের মধ্যে একটা গরম পরিবেশে। সকালে উঠে আসলে হটপটটা খুলে আমি সারপ্রাইজড। একদম থকথকে একটা ভাব চলে আসছে, ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারছেন। পারফেক্টভাবে দইটা জমে গিয়েছে এবং একটা পারফেক্ট কনসিস্টেন্সি আমি এখানে পেয়েছি। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা দইটাকে অবশ্যই ফ্রিজিং করতে হবে 2 থেকে 3 ঘন্টা। দই রেডি হওয়ার পরপরই ফ্রিজিং করার আগে আমার মেয়ে বায়না করলো কিছুটা খাবে, এই জন্য আমি এখান থেকে কিছুটা ওকে সার্ভ করে দিলাম। দইটা খেতে অসাধারণ ছিল, যেমন ইয়ামি ঠিক তেমনি দেখতেও। এরপর আমি ফ্রিজিং করেছিলাম 2 থেকে 3 ঘন্টা, হটপটের মুখটা খুলে হালকা একটা ঢাকনা দিয়ে। ফ্রিজিং করার পর একটা ফাইনাল লুক চলে আসছে, যেখানে একদম পারফেক্ট এবং আপনার চেয়ারিশ যে কনসিস্টেন্সি সেটা আপনি পেয়ে যাবেন। অফকোর্স দেখুন, এখানে অবশ্যই এই রেসিপি ট্রাই করলে দই জমতে বাধ্য ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।